থেকে আসলি? তোকে তোকে সকলকে আমি প্যালাজে চলে এসেছি আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। তো আজকে হচ্ছে 11 তারিখ আর আজকে হচ্ছে শনিবার আর আজকে আমার ভাইয়ের বার্থডে। তো আমরা জাস্ট কালকেই রিটার্ন করেছি, মানে বাড়ি এসেছি কালকে, বাবা মাও বাড়ি এসেছে, আমরাও বাড়ি চলে এসেছি। কালকে ছিল হচ্ছে 10 তারিখ আর প্রায় আমরা ওই 1টার দিকে চলে এসেছি বাড়িতে। তো আজকে ভেবেছি ভাইয়ের জন্য একটা কেক বানাবো, জানি না কেমন হবে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবেন না। এবং আপনারা যদি নতুন আমার চ্যানেলে হয়ে থাকে, নতুন আমার ভিডিওস দেখছেন, তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে গেছিলো, কারণ বাড়ি আসার পরে বাড়ির বিছানায় শুলে পরে যা হয় আর কি, ঘুমটা একটু বেশিই হয়। তো ঘুম তো ভাঙতেই চাইছিল না, তো যাই হোক উঠে ফ্রেশ হয়ে একটু কাজ ছিল সেগুলো করে তারপরে স্নান করে পুজো করতে যাব। সেই সময় দেখি বাদরগুলো এসছে আর ওদেরকে বিস্কুট দিলাম। আর ওরা তো বেশিরভাগ সময় ঠাম্মার ঘরেই আসে, ঠাম্মার ঘরের জানলাতেই আসে, কিন্তু সেদিনকে পেছন দিকের যে জানলাটা আছে আমাদের ওইখানে এসেছিলো, কারণ ওখানে একটা বড় বাদর এসেছিলো, সে ওদেরকে কিছুই খেতে দিচ্ছিল না। আর এখন তো গাছে প্রচুর আম ধরেছে আর বেশ বড়ও হয়ে গেছে, মোটামুটি খাওয়ার মতনই হয়ে গেছে। ওই জন্যই এখন আরও বেশি বাদর আসছে, সারাক্ষণই গাছের মধ্যে এসে ওরা আম খাচ্ছে। আর আমাদের বাড়িতে যেহেতু একটা কাঁচা মেঠে আম গাছ আছে, ওই আম গাছটাতেই বাদরগুলো বেশি আসে। আর এই যে প্রচুর আম হয়েছে, প্রচুর। আর ঝড়ে অনেক আম পড়েও গেছে, কারণ মাঝে কিছুদিন ঝড়ও হয়েছিল, 2 দিন 3 দিন মতন, তখন আমরা বারাসাতে ছিলাম। আর আমি তো ভাবছিলাম এই যে বাড়িতে গিয়ে হয়তো দেখবো অনেক আম পড়েও গেছে। আর এতটা বড় হয়ে গেছে ভাবিনি, আমগুলো একটু বড় হয়েছে ভেবেছিলাম, বাট বেশ বড় হয়ে গেছে। আর আকাশটা তো খুব সুন্দর লাগছিল দেখতে, আর গরমও প্রচণ্ডই পড়েছে। আবার বিকালে করে মাঝে মধ্যে একটু হাওয়া দিচ্ছে, ভালোও লাগছে। আর এই যে এই ফুল গাছটাই যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু এত ফুল ছিলই না, ওই একটা দুটো ফুটছিল, আর এখন তো ভরে ভরে ফুল ফুটছে। আর এই যে আমার ব্যালকনির যে গাছগুলো ছিল সব নিচে এনে রেখেছিলাম, এগুলো মোটামুটি সব গাছগুলোই ভালোই আছে। আর একটা গাছ আছে, সেই গাছটা মরে গেছে। তো তারপরে যাই হোক আমরা একটু ঘুরে ঘুরে সব ভিডিওগুলো করছিলাম। আর এই গাছটাতে আস্তে আস্তে হয়তো ফুল হবে, অনেক দিনই পোতা হয়েছে গাছটা। কদিন বাড়ি ছিলাম না, আর কোলাবোরেশনের বেশ কিছু প্রোডাক্ট এসছে, মানে 2টো প্রোডাক্ট এসছে, আর বাদবাকি কিছু প্রোডাক্ট অন দ্য ওয়ে আছে। এখন জানি না কবে কি আসবে আর কখন কি ভিডিও করব। এমনিতেই এতদিন বাড়িতে ছিলাম না, তার জন্য একটা বাড়িতে সমস্ত কিছু গোছগাছ যা হয় আর কি, সেগুলো করতে হবে। তো কি কি এসছে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে সব প্রোডাক্টগুলো এসছে, আমার নেল পলিশটাকে অ্যাভয়েড করবেন, কারণ এই যে এখানে একটা পাউডার টাইপের এসছে, সরি পাউডার টাইপের জিনিসটা এসছে। এটা হচ্ছে স্কিন রেডিয়েন্স কোলাজেন, এটা কোনো সলিউশন টাইপের হবে। তো এটার একটা ভিডিও শ্যুট করতে হবে। আর এইটা এসছে হচ্ছে এই ব্র্যান্ডটা থেকে একটা রোল অন এসছে, এটা হিল রিপেয়ার রোল অন। আর একটা এসছে হচ্ছে এই ফেস প্যাকটা। তো দুটোরই ভিডিও করতে হবে এবং আরও কিছু প্রোডাক্টস আসবে, সেগুলো পরে শেয়ার করবো। এই যে আমরা বারাসাতে যখন ছিলাম তখন ওখানে একটা ক্লিপের দোকান আমাদের মানে দেখেছিলাম আর কি, সেখান থেকেই ক্লিপগুলো নিয়েছি। ক্লিপগুলোর কোয়ালিটি ভীষণ ভালো আর প্রাইসটাও ভীষণ রিজনেবল। তারপরে আমি চলে গেছিলাম কাকিমুনিদের বাড়িতে, আর গিয়ে দেখি এখানে বদ্দি, মামুন্দি, পুচকু সবাই চলে এসছে। আর আমাদের বাড়িতে যেহেতু পয়লা বৈশাখের সময় মিষ্টি দেওয়া হয় সবাইকে, তো ওখানে বাক্সগুলো করা হচ্ছিল। আর পয়লা বৈশাখে আস্তে আস্তেই ভালো লাগে, আসলেই সমস্ত কিছু হয়ে যায়, যে কোনো জিনিসই আস্তে আস্তেই সত্যিই ভালো লাগে, জন্মদিনটাও তাই। তো দেখতে দেখতে ভাই অনেক বড় হয়ে গেল। আর সকালের মেনু ছিল লুচি, আলুর দম। আর এই যে আমি এখানে খেতে বসে পড়েছি, আর আমি খাচ্ছিলাম যখন তখন বোনও চলে এসেছিলো। এতদিন পরে আমাদেরকে দেখছিস। তারপর আমি বাড়িতে চলে এসেছিলাম, এসে কেকটা বানাবো বলে এখানে সব জিনিসগুলো নিয়ে নিয়েছিলাম। আমি না ভেবেছিলাম একটা ভিডিও করব, বাট আমি ভেবেছিলাম কেমন হবে, প্রথমবার বানাচ্ছি, ওই জন্য আর মানে ভিডিওটা করার সাহস পাইনি। এরপরে যেদিন বানাবো কেকটা সেদিন আপনাদের সাথে অবশ্যই আমি রেসিপিটা শেয়ার করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করবেন। আর এই কেকটা বানানো খুবই ইজি, আর আমার যেহেতু এটা ফার্স্ট টাইম ছিল এতটা ভালোভাবে বুঝতে পারিনি। তারপরে আমরা সবাই মিলে দুপুরবেলা চলে গেছিলাম, সবাই মিলে
বসে গল্প করছিলাম। তো মাকে আমি বলেছিলাম একটুখানি তাকাও, ভিডিও করবো, আর মা তাকিয়েই ছিল একভাবে ফোনের দিকে। আর এই যে এখানে ভাই আর আমি ফটো তোলার চেষ্টা করছিলাম। ও মা ধর, এদিকে ভালো আসছে না ভাই, ভালো আসবে ভাই, এরকম কি করে ভালো আসছে তুই দেখ। তারপর আমরা এখানে সবাই মিলে বসে ছবি সিলেক্ট করছিলাম যে ভাইয়ের কোন ছবিটা ভালো, বা ভাইয়ের সাথে আমাদের তো কোনো ছবিই নেই, আমাদের 3 বোনের প্রচুর ছবি আর ভিডিও আছে, বাট ভাইয়ের সাথে আমার বা দিয়ার বা বোনের কারোর কোনো সেরকম ছবি নেই, কারণ ভাই ছবি তুলতে একদমই পছন্দ করে না। সেটা যে বড় হয়ে যাওয়ার পর থেকে এমন নয়, ছোট থেকেই ওর সাথে একটা সেলফি তুলতে গেলে পরে ওকে গেম খেলতে দিতে হবে, বা ওকে কোনো কিছু একটা ঘুষ দিয়ে ওর সাথে একটা সেলফি তুলতে হবে। তো আলটিমেট লাভটা ওরই হয়। তো তারপরে দিদি আর অর্জ ওখানে একটু বেরিয়েছিল, তো ওর কিছু ক্রিকেটের জিনিস আনা ছিল, সেগুলো নিয়ে আসলো। আর দুপুরে মেনু ছিল ফ্রাইড রাইস, চিকেন আর মাছের একটা কোনো আইটেম ছিল, আমার ঠিক নামটা মনে নেই, বাট খেতে অসাধারণ হয়েছিল। আমার ছোটো বোন এটা বানিয়েছিল, আর কেকটা আমি বানিয়েছিলাম, ভাই তার মধ্যে ভরে ভরে মিল্ক মেড দিয়েছে। আর এই যে আমরা বসে বসে কেক কাটছিলাম, আর ভাই পুরো কেকটা কেটেছে, আর আমি পাশে বসেছিলাম। তো আমি যেহেতু কেকটা বানিয়েছি ওই জন্য ফার্স্টে আমাকেই খাইয়েছে। আমি ওকে বলছি যে তুই পুরো কেকটা এরকম করে কেন কাটছিস, আর ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কেকটা কেটেছে। তারপরে সবাই মিলে বসে গল্প করছিলাম, আমি একটু নেল পলিশ পরলাম। তো এই করেই সারাটা দিন কাটলো। আবার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এটুকুই।